আজ অমূলকান্তি এই কবিতাটার কিছু বিশেষ বিশেষ ছোট ছোট অংশে ভাগ করে প্রশ্নগুলোকে আলোচনা করি। 2 2 3 3 তো তোমাদের এভাবেই থাকবে। আমি একটু আলাদা আলাদাভাবে তোমাদের কাছে এটা প্রকাশ করছি। অমূলকান্তির সঙ্গে কবির যোগাযোগটা কেমন? অমূলকান্তি মাঝে মাঝে কবির সঙ্গে দেখা করতে আসে, একসঙ্গে বসে চা খায়, এটা ওটা গল্প করে। শেষে অমূলকান্তি চলে যাওয়ার সময় কবিতাকে দরজা পর্যন্ত এগিয়ে দেন। অমূলকান্তি কীভাবে রোদ্দুর হতে চেয়েছিল? প্রকৃতিপ্রেমিক অমূলকান্তি বৃষ্টি শেষে কাক ডাকা বিকেলে জাম আর জামরুল গাছের পাতায় হালকা হাসির মতো লেগে থাকা লাজুক রোদ হতে চেয়েছিল। রোদ্দুরের কথা ভাবতে ভাবতেই সে ওই রকম রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। রোদ্দুরটাকে লাজুক কেন বলা হয়েছে? আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর অমূলকান্তি কবিতায় যে রোদ্দুরের প্রসঙ্গটি টেনে এনেছেন তা কাকডাকা পড়ন্ত বিকেলের রোদ। সকালের দিকে রোদের প্রচণ্ড তেজ থাকে বলে তাকে উগ্র মনে হয়, কিন্তু পড়ন্ত বিকেলে সেই রোদের তেজ যেন কমে যায়। রোদের একটা মৃদু আলো মাত্র আমরা লক্ষ্য করি, তখন হালকা সেই রোদকে দেখে লজ্জায় রাঙা বা লাজুক বলেই আমাদের মনে হয়। অল্প একটু হাসির মতন কি? বৃষ্টি শেষে কাক ডাকা বিকেলের হালকা লাজুক রোদ অল্প একটু হাসির মতন জাম আর জামরুল গাছের পাতায় লেগে থাকে। অমূলকান্তি কবিতাটিতে কবির প্রকৃতির যে অনুষঙ্গ এনেছেন সেটা কিভাবে তিনি ব্যবহার করেছেন, কিভাবে মিল খুঁজে পেয়েছেন প্রকৃতি প্রেমিক অমূলকান্তি আর তার প্রকৃতি ভাবনা। অমূলকান্তি কবিতায় অমূলকান্তি ভবিষ্যৎ জীবনে পড়ন্ত বিকেলের হালকা মৃদু রোদ্দুর হতে চেয়েছিল। তার এই ইচ্ছাটির প্রসঙ্গে কবি বৃষ্টির শেষে কাক ডাকা বিকেলের লাজুক রোদ্দুরের কথা ব্যবহার করেছেন, যা জাম আর জামরুল গাছের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে। অমূলকান্তি আর প্রকৃতি কিভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে এই কবিতাতে। কবিতায় কবির মনের ভাবনা অমূলকান্তির ভাবনার সঙ্গে যেন একাকার হয়ে গেছে। তার বর্তমানে ছাপাখানায় কাজ করা এবং সেই অমূলকান্তির রোদ্দুর হওয়ার ভাবনা, তার আশা, সেটাকে সে পরিত্যাগ করে ফেলেছে। বর্তমান সমাজে আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়। তোমরা ভেবো, অমূলকান্তি কবিতাটা পড়ে যত বেশি ভাববে কবিতাটা নিয়ে, কবিতার ভাবনা নিয়ে, তত বেশি নতুন নতুন শব্দ প্রয়োগ করে, নতুন নতুন বাক্য গঠন করে কবিতাটাকে এবং তোমাদের লেখাটাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারবে। নম্বর তো আসবেই। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই রইল। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।